বাবা লোকনাথ পূজা। সামান্য উপকরণেই তুষ্ট হন লোকনাথ বাবা। কি করলে খুশি হন তিনি? তার কৃপাতেই দূর হবে জীবনের সব সংকট। ভক্তদের একসময় বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। আর এই বিশ্বাসকে সঙ্গী করেই আজও পর্যন্ত অগণিত ভক্তবৃন্দ বাবা লোকনাথের উপাসনা করেন। আমাদের রাজ্যের এই মহাজ্ঞানী সিদ্ধপুরুষ জন্মগ্রহণ করেছিলেন 1730 খ্রিস্টাব্দের 31 অগাস্ট কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে। ভক্তদের বিশ্বাস অনুসারে তিনি হলেন শিবের অবতার। ভক্তরা বিশ্বাস করেন লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করলে জীবনের পথে আর কোনো বাধা বিপত্তি থাকে না। শ্রদ্ধা ও ভক্তি সহকারে বাবা লোকনাথকে ডাকলেই, বাবা লোকনাথ পূজা, তিনি ভক্তের সব বিপদ রক্ষা করতে এগিয়ে আসেন। তার অত্যন্ত পছন্দের প্রসাদ হল মিছরি ও লবঙ্গ। যে কোনো সময়, যে কোনো পরিবেশ ও পরিস্থিতিতে কোনো ভক্তের সামনে যদি কোনো বিপদ এসে উপস্থিত হয় তবে লোকনাথ বাবার স্মরণ করলে সেই সব বাধা নিমেষে দূর হয়। শুধু মাথায় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে লোকনাথ বাবাকে স্মরণ করতে গেলে ভক্তি ও নিষ্ঠা থাকা আবশ্যক। ভক্তিভরে বাবা লোকনাথকে স্মরণ করলে, বাবা লোকনাথ পূজা, তিনি নিজের সন্তানসম ভক্তদের সাহায্য করেন। সন্তানদের কোনো দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। অনেক ভক্তরা তাকে আবার শিব লোকনাথ বলেও চিহ্নিত করে থাকেন। বাবা লোকনাথ হলেন ভক্তের ভগবান। নিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজো, বাবা লোকনাথ পূজা করে সহজেই তাকে খুশি করা সম্ভব। আর তিনি খুশি হয়ে আশীর্বাদ প্রদান করলে তার আশীর্বাদে সেই ভক্তের জীবনে নানাভাবে উন্নতি করতে শুরু করে। খুবই সামান্য উপকরণ দিয়ে পুজো করলেই বাবা লোকনাথ খুশি হন। সাধারণত তার পুজোর কাজে প্রয়োজন হয় নীল শাপলা বা শালুক ফুল, সাদা ফুল ও বেলপাতা। তালশাঁস, কালো জাম, সাদা কোনো মিষ্টি, মিছরি বা তাল মিছরিকে অনেকেই লোকনাথ বাবার ভোগ হিসাবে নিবেদন করেন। প্রতি সোমবার জয় বাবা লোকনাথ, জয় রুক্ষ লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ মন্ত্রটি জপ করে তার পুজো করলে তার শুভ আশীর্বাদ লাভ করা সম্ভব। দেখুন আর কি করলে খুশি হন তিনি। নৈবেদ্য হিসেবে লোকনাথ বাবাকে মিছরি অর্পণ করে ভক্তি করে তার পুজো সম্পন্ন করার পর এই মিছরি শিশুদের মধ্যে বিতরণ করে দিলে তাকে খুশি করা সম্ভব। লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করতেছিল সবার আগে মহাদেবের পুজো করা উচিত। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেলেই লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া সম্ভব। নীল শাপলা ফুল লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় একটি ফুল। তাকে এই ফুল নিবেদন করে পুজো করলে তিনি অত্যন্ত খুশি হন। সঠিক নিয়ম মেনে মনের ভক্তি সহকারে কোনো ভক্ত যদি লোকনাথ বাবার পুজো করেন তবে জাতকের জন্ম কুণ্ডলিতে থাকা বিষযোগ, দারিদ্র যোগ বা ক্যামদ্রুম যোগের মতো অশুভ যোগ তার আশীর্বাদে জীবন থেকে দূর হয়ে যায়। এই যোগগুলির কারণে জাতক জাতিকাদের জীবনে আর্থিক সংকট দেখা দেয়। কিন্তু লোকনাথ বাবার কৃপা দৃষ্টিতে ভক্তের জীবনের সমস্ত বিপদ নিমেষে কেটে যায়।